বিগত কয়েকদিনে ঢাকার আবাসিক এলাকা এবং লোকালয়ের বিভিন্ন জায়গায় বেড়ে গেছে বিষাক্ত সাপের আনাগোনা। বর্ষাকালে গ্রামাঞ্চলে সাপের বিচরণ বেড়ে যাওয়াটা অনেক স্বাভাবিক ঘটনা, কিন্তু একই রকমভাবে ইট পাথরের নগরীতে মানুষের আবাসস্থলে সাপের বিচরণ এখন প্রায় লক্ষ্য করা যায়। ঢাকার বনশ্রী, মেরাদিয়া, মিরপুর, আফতাবনগর, মোহাম্মদপুর, বছিলা, উত্তরখান, দক্ষিণখান, আজমপুর, উত্তরা 18 নম্বর সেক্টর, এমনকি নিকেতন ও ক্যান্টনমেন্টের মতো অভিজাত এলাকায়ও সাপের দেখা মিলছে এবং বাসিন্দারা আকস্মিকভাবে সাপ দেখে আতঙ্কিত হচ্ছেন। উদ্ধার হওয়া সাপগুলোর মধ্যে ভয়ঙ্কর বিষধর খৈয়া গোখরা বা ইন্ডিয়ান কোবরা, পদ্ম গোখরা বা মনোকল কোবরা, ওয়ানস্ক্রেট ও রাসেল ভাইপার উল্লেখযোগ্য। অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ জানান, বিগত 3 মাসে তারা 322টি সাপ উদ্ধার করে ঢাকার লোকালয়গুলো থেকে, যার মধ্যে কেবল 2টি সাপ ছিল নির্বিষ। এই হিসেবে প্রতিদিন করে বিষাক্ত সাপ উদ্ধার করা হয়েছে প্রায় 4টি। বিষধর সাপের ভিতরে 2 প্রজাতির গোখরা সাপ পেয়েছি। একটা হচ্ছে মনোকল কোবরা, যেটার বাংলা নাম পদ্ম গোখরা, আর একটা হচ্ছে ইন্ডিয়ান কোবরা, যেটার বাংলা নাম খৈয়া গোখরা। এই 2 প্রজাতির সাপ একদম ঢাকা সিটির ভিতরে পেয়েছি প্রচুর সংখ্যায়। আজ থেকে 2 মাস আগেও খৈয়া গোখরার প্রজনন ঋতু ছিল। এমনও হয়েছে আমরা একটা বাড়িতে সাপ উদ্ধার, মানে সাপের খবর পেয়ে উদ্ধার করতে গিয়েছি, গিয়ে একসাথে 25টি সাপ পেয়েছি, 30টি সাপ পেয়েছি, কোথাও 17টি পেয়েছি। বাচ্চা সহ আমরা সাপগুলো উদ্ধার করেছি। এই জন্য সংখ্যাটা বেড়ে গেছে। আগের মানুষ আর এখনকার মানুষের ভিতরে অনেক তফাৎ বলে আমি মনে করি। আগে মানুষ সাপ দেখলে নির্বিচারে সাপ মেরে ফেলত। এখন কিন্তু বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা আরও যেই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে, মানুষ সাপ দেখলে তাদেরকে জানাচ্ছে। তো রেস্কিউয়াররা গিয়ে কিন্তু সাপ তাদের বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে আসছে এবং প্রকৃতিতে একটা নিরাপদ জায়গায় লোকালয় থেকে দূরে কিন্তু অবমুক্ত করছে। বিশেষজ্ঞদের মতে ঢাকা শহরের বসতবাড়ি আর লোকালয়ে সাপের দেখা পাওয়া আসলে নতুন কোনো ঘটনা নয়, বরং প্রাকৃতিক নিয়মেই মানুষের আবাসস্থলের সাথে সাপের আবাস থাকবে এবং এটাই স্বাভাবিক। পুরো বাংলাদেশটাই হচ্ছে সাপের জায়গা। এখানে আপনার সব সময় সাপ ছিল। তো সাপের খাবার এবং সাপের হ্যাবিটেট ঢাকা এবং ঢাকার আশেপাশে আছে। আরবান বা হিউম্যান মডিফাইড ইকোসিস্টেমে থাকতে প্রিফার করে সেই সাপগুলো আসলে থাকার যথেষ্ট জায়গা আছে, হ্যাবিটেট আছে। সম্প্রতি বিভিন্ন নিউজে এটা এমনভাবে প্রচার করা হয় যেমন সাপের সংখ্যা বাড়ছে। তো ব্যাপারটা সবসময় সেরকম না। এখন যেটা হয়েছে, সোশ্যাল মিডিয়ার কারণে রিপোর্টিংগুলো বেশি হয়। যদি ওর সেফ হ্যাবিটেট থাকে সেক্ষেত্রে সাপও হয়তো কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে, বাট আতঙ্কিত হবার মতো কিছু না আসলে। সাপ থেকে সুরক্ষিত থাকার জন্য এবং জীববৈচিত্র্য ধরে রাখার জন্য প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে সহাবস্থান করার প্রচেষ্টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সাপের যে ভয়টা, এটা আমাদের ইনস্টিংক্টিভ। এটা এনশিওর করা ফার্স্ট স্টেপ যে মানুষ জানে সাপের কামড়ের প্রাথমিক চিকিৎসা কী। আর দ্বিতীয় হচ্ছে, সাপ ঘরে বা আশেপাশে থাকলে আমরা আতঙ্কিত না হয়ে আমরা যদি রেস্কিউয়ারদেরকে ফোন দেওয়া হয় বা ওটাকে যাতে সরানো হয়। যে কোনো ওয়েটল্যান্ডের লেকের পাড়ে যে ন্যাচারাল যেই জায়গাগুলো আছে সেগুলো এরকম রাখা উচিত। কনক্রিট দিয়ে ঢালাই করতে হবে কেন? ওই জায়গাগুলো এনশিওর করলে আপনার ওয়াইল্ড লাইফের হ্যাবিটেট থাকবে।